ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন এবং হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ ভগবদ্গীতা এই দুইটি ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল ও সম্পর্ক আছে। মূল সম্পর্ক সহজভাবে ১. ঈশ্বরের প্রতি বিশ্বাস। কোরআনে এক আল্লাহর কথা বলা হয়েছে, একত্ববাদ। গীতায়ও এক পরম সত্য বা ঈশ্বর, ব্রহ্ম বা ভগবানের কথা বলা হয়েছে। দুটি মানুষকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে শেখায়। ২. নৈতিক শিক্ষা। কোরআন মানুষকে সত্য, ন্যায়, দয়া ও সৎ পথে চলতে বলে। গীতাও ধর্ম অর্থাৎ ধর্মনীতি, সৎকর্ম ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়, অর্থাৎ দুটি ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। ৩. জীবন পরিচালনার নির্দেশনা। কোরআন পুরো জীবন কিভাবে চলতে হবে তা নির্দেশ করে। গীতায় জীবনের সংকট, কর্তব্য ও কর্মের অর্থ বোঝানো হয়েছে। দুটি জীবনকে সঠিক পথে চালানোর গাইড। ৪. পরকাল বা ফলাফলের ধারণা। কোরআনে আখিরাত বা পরকাল ও বিচার দিবসের কথা আছে। গীতায় কর্মফল অর্থাৎ কর্ম অনুযায়ী ফল ও পুনর্জন্মের কথা বলা হয়েছে। দুটিই বলে কর্মের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। দুইটির প্রধান পার্থক্য সংক্ষেপে: কোরআন এক আল্লাহ, এক জীবন, তারপর বিচার। গীতা পুনর্জন্ম, কর্মফল ও মোক্ষের ধারণা।